দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছিলাম। চলো সবটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজকের দিনটা ছিল আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। গতকাল রাতেই আমরা ঠিক করেছিলাম যে আজকে সকালবেলা আমরা মন্দিরে আসব। তো ফাইনালি আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে দেন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরের ভিউটা নিয়ে আলাদা করে তোমাদেরকে কি বলবো, যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো অসাধারণ লেগেছে মন্দিরের বাইরেটা। এরপর চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেটাও যতটা সুন্দর ছিল, ভেতরটাও ছিল ততটাই সুন্দর। এরপর দর্শন করলাম জগন্নাথ দেবের। মন্দিরে ঢোকার পর থেকে আমি তেমনভাবে কোনো ভিডিও করিনি, কিন্তু যখন জগন্নাথ দেবকে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে ভাবলাম ছোট একটা ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও বা ছবি তোলার জন্য আমি ক্যামেরাটা অন করার সাথে সাথেই সিকিউরিটি গার্ডদের মধ্যে আমাকে অনেকেই বলে উঠছিলেন যে আমি কেন ক্যামেরা করছি, আমার ভিডিওটা যেন আমি ডিলিট করি। এক্ষেত্রে বলে রাখি, যারা যারা মন্দিরের ভেতরে ঢুকে ছবি ভিডিও তুলছিলেন তাদের প্রত্যেককেই বারণ করা হচ্ছিল ছবি ভিডিও তোলার জন্য। ফোন বা ক্যামেরা যখন অ্যালাউড রয়েছে মন্দিরের ভেতরে, তখন সবাই রীতিমতন ছবি ভিডিও তুলছেন। ইভেন আমাকে বারবার বলা হচ্ছিল যেন আমি ভিডিও ফুটেজটা ডিলিট করি। বাট ফোন বা ক্যামেরা যদি অ্যালাউ না থাকতো তাহলে কিন্তু কখনোই আমরা ফোনে ভিডিও করতাম না। আর যেমনটা হয়ে থাকে পুরী বা মায়াপুরের মন্দিরে, ফোন জমা রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হয়, তো সেটাই করতাম। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের সাথেও হয়তো এই ধরনের জিনিস হতে পারে, তাই আগে থেকে তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। তবে মন্দিরের বাইরেটা যে কি ভীষণ সুন্দর, আমরা অনেকক্ষণ বাইরে এসে বসেছিলাম।